আসসালামু আলাইকুম। গরম খবর হচ্ছে যে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক। সাতক্ষীরার শ্যামনগরে ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই পক্ষ। বুধবার ২২ জানুয়ারি বিকেলে বংশীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ বাস টার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেয়। একই সময় সাবেক সভাপতি আব্দুল ওয়াহিদ গ্রুপ একই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে। একই স্থানে কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গত ১৯ জানুয়ারি শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৪৩ সদস্যের উপজেলা কমিটি ও ৩৩ সদস্যের পৌর কমিটি ঘোষণার পর থেকে পক্ষে বিপক্ষে মিছিল ও সমাবেশ শুরু হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে ২১ জানুয়ারি জেলা বিএনপির উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন বলেন, ১৪৪ ধারা করার পরে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সভাস্থল ত্যাগ করছিল। এই সময় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে অনেক বড় কিছু ঘটেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ আমরা পাইনি, তবে এখনো পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা চলমান রয়েছে। এদিকে সংঘর্ষ এড়াতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনরা তার দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীলতার প্রশংসা করেছেন। ভিডিওতে দেখা যায় রনি খাতুন সংঘর্ষস্থলে গিয়ে দৌড়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করছেন। তার এমন সাহসিকতা ও কর্তব্যপরায়ণতা স্থানীয়দের পাশাপাশি সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তো একটু আগে আসলে আমরাই এই একটা আলোচনা করেছিলাম, সেখানে যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং ১৪৪ ধারা জারি। তো এইটা আসলে কোন দিকে যাচ্ছে বিএনপি? নিজেদের পদ পদবি নিয়ে তারা যেভাবে হিংস্র একেবারে জন্তুর মতো শুরু করেছে, তো তাতে নির্বাচন আসতে আসতে মনে হচ্ছে এরা নিজেরা গন্ডগোল ফ্যাসাদ করে এই বিএনপি বিলুপ্ত হয়ে যাবে। আওয়ামী লীগ গত ১৫.৫ বছর দেশ লুটে পুটে খেয়েছে, আর এখন বিএনপি এই পদ পদবি তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মধ্যে যে সমস্ত কোন্দল তারা সৃষ্টি করছে, সেইগুলো আসলে কারোর জন্যই ভালো না। ভালো থাকবেন সবাই।